আজকের গল্প হাতে হাত রেখে। আজকে আর অফিসে যেতে ভালো লাগছে না অঙ্কিতের, কিন্তু সায়রার ডেলিভারির সময়তে দিন দশেকের মতো ছুটি নিতে হবে। তাই ইচ্ছে না থাকলেও আজ অফিসে বেরোতেই হবে। সায়রা আর অঙ্কিতের ভালোবাসার কথা প্রথম যখন দুই পরিবারে জানাজানি হয়, কেউ মেনে নেননি। দুই পরিবারের একটাই কথা ছিল, হয় পরিবার নয় ভালোবাসা। এই দুইয়ের মধ্যে যে কোনো একটা বেছে নাও। ওরা দ্বিতীয়টা বেছে নিয়েছিল। যেদিন ওরা বিয়ে করে সেদিন সকালে অঙ্কিত সায়রাকে শুধু একটা টেক্সট মেসেজ করেছিল। লিখেছিল, সায়রা, বাকি জীবনটা যদি একসাথে বুড়ো বুড়ি হতে চাও, দুপুর একটাতে রেজিস্ট্রি ম্যারেজ অফিসের সামনে চলে এসো। সায়রা উত্তরে জানিয়েছিল, শুধু যদি বুড়ো বুড়ি হতে চাও আমি নেই, অন্য হাত খুঁজে নাও। আর যদি বলো একসাথে দাদু দিদা হতে চাও, তাহলে এই সায়রা প্রতিটা নিঃশ্বাস শুধুই তার অঙ্কিতের জন্য তোলা রইল। হ্যাঁ, ওরা সেদিন বিয়েই করেছিল। দুই পরিবারের কোথাও ওদের ঠাঁই হয়নি। প্রথমে ভাড়া বাড়ি, তারপর 1 বছর পর দমদমের এই নতুন ফ্ল্যাটটা কিনে ওরা এখানে উঠে আসে। সায়রা কলকাতার একটি স্কুলের ইতিহাসের শিক্ষিকা, আর অঙ্কিত শিয়ালদা ডিভিশনের রেলের ইঞ্জিনিয়ার। আজ 9 মাস হলো সায়রা প্রেগনেন্ট। ডাক্তার সামনের সপ্তাহে ডেলিভারির ডেট দিয়েছেন। অবশ্য বাড়িতে সায়রার দেখাশোনার জন্য একজন আয়া রেখেছে অঙ্কিত। কি একটা জরুরি কাজের জন্য আজকে আয়া দিদিটা আসতে পারবে না। সকালে ফোন করে অঙ্কিতকে জানিয়ে দেয়। সকালে জল খাবার করে সায়রাকে ঠিক সময় মতো খেয়ে নেওয়ার জন্য বলে অঙ্কিত অফিসের ব্যাগটা কাঁধে নিয়ে বের হলো। ওদের এই ফ্ল্যাটটা থেকে দমদম স্টেশন মিনিট 10-এর হাঁটা পথ। অন্য সময় হলে এই হাঁটা পথটা একটা সিগারেট ধরাতো, কিন্তু সায়রা প্রেগনেন্ট হওয়ার পর থেকে অঙ্কিত সিগারেটের নেশা পুরোপুরি ছেড়ে দিয়েছে। স্টেশনে এসে যখন পৌঁছালো 9টা 10-এর ট্রেনটা মিস হয়ে গেছে। এরপরে ট্রেন 9টা 30-এ। এবার অগত্যা অপেক্ষা করা ছাড়া উপায় নেই। সময়টা কাটানোর জন্য পকেট থেকে ফোনটা বের করে অঙ্কিত ফেসবুকটা খুলল। নিউজ স্ক্রল করতে করতে এক জায়গায় চোখ আটকে গেল অঙ্কিতের। এ কি, সে কি ঠিক দেখছে? মাথাটা ঝিমঝিম করে উঠল অঙ্কিতের। সর্দারপাড়ার D1 ব্লকে গ্যাস সিলিন্ডার ফেটে পুরো ব্লকে আগুন লেগে গেছে। এই ব্লকেই তো অঙ্কিতের ফ্ল্যাট। সায়রা তো এখন রুমের মধ্যে। না, অঙ্কিত আর কিছু ভাবতে পারছে না। স্টেশন থেকে দৌড় লাগালো। সায়রাকে দুবার ফোন করলো, ফোন রিং হয়ে কেটে গেল। সায়রা ধরল না। অঙ্কিত আরও জোরে দৌড়তে লাগলো। ফ্ল্যাটের সামনে এসে দেখলো অনেক লোকের ভিড়। সবাই আগুন নেভানোর আর উদ্ধার করার প্রাণপণ চেষ্টা করছে। অঙ্কিত আর কিছু না ভেবে সিঁড়ির কাছে এলো। সিঁড়ির এক সাইডটায় আগুন লেগে গেছে। কোনো রকমে আগুন বাঁচিয়ে 3 তলায় উঠল অঙ্কিত। তার ফ্ল্যাটের দরজার একটা অংশে আগুন লেগে গেছে। দ্রুত আগুনের শিখা বাড়ছে। অঙ্কিত দরজা ঠেলে ভেতরে ঢোকে। সায়রা বিছানায় শুয়ে খুব জোরে জোরে চিৎকার করছে। সায়রার পেন উঠেছে, তার সাথে আগুনের ধোঁয়াতে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অঙ্কিত সায়রাকে বিছানা থেকে তুলতে যাবে এমন সময় খুব জোরে একটা শব্দ হলো। অঙ্কিত ঘুরে তাকিয়ে দেখলো দরজাটা পড়ে গেছে। সাথে রুম থেকে বের হওয়ার পুরো পথটাই আগুনে জ্বলছে। অঙ্কিত বসে পড়ল। সে আর কিছু ভাবতে পারছে না। সায়রা অঙ্কিতের হাতটা আলতো করে ধরে বলল, অঙ্কিত, তুমি জানলার পাশের পাইপটা ধরে নিচে নেমে যাও। অঙ্কিত সায়রার চোখের দিকে তাকায়। সায়রার 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সায়রার চোখের জলটা মুছে দিয়ে অঙ্কিত বলে ওঠে, মনে পড়ে তোমায় একদিন বলেছিলাম বুড়ো বুড়ি হবো একসাথে? তোমাকে আর আমাদের সন্তানকে ফেলে রেখে আমি একা কী করে চলে যেতে পারি? আগুনের পুরো গ্রাস আমাকে পুড়িয়ে না দেওয়া পর্যন্ত আমার প্রতিটা নিঃশ্বাস শুধুই তোমার জন্য। সায়রার চোখ দিয়ে এখনো জল পড়ছে। তাদের 3জনের হাতে যে আর বেশি সময় নেই সেটা সায়রা বুঝতে পারছে। তাদের সন্তানটা আর পৃথিবীর আলো দেখতে পাবে না। কত স্বপ্ন ছিল তার আর অঙ্কিতের এই সন্তানকে নিয়ে। যেদিন অঙ্কিতকে সায়রা তার প্রেগনেন্ট হওয়ার কথা বলেছিল, সেদিনই তারা মনস্থির করে ফেলেছিল তাদের এই সন্তানের না থাকবে কোনো পদবি আর না থাকবে কোনো ধর্ম। প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের সন্তান নিজেই মনস্থির করবে তার পদবি ও ধর্ম কী হবে, নাকি কোনো ধর্ম ছাড়াই সারা জীবন কাটাবে। এই এক মুহূর্তে তাদের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। অঙ্কিত আলতো করে তার ঠোঁটটা সায়রার ঠোঁটে রাখল। মৃত্যুর আগে তাদের জীবনের শেষ চুম্বন। চুম্বন শেষে
সায়রা অঙ্কিতের দিকে তাকালো। অঙ্কিতেরও চোখ দিয়ে জল পড়ছে। অঙ্কিত আস্তে করে বলে উঠল, সায়রা, কেউ সারা জীবন বেঁচে থাকে শুধুমাত্র একটা বিশেষ মুহূর্ত কবে আসবে সেই অপেক্ষায়। আর কেউ কেউ ওই একটা বিশেষ মুহূর্তের মধ্যে তার সারাটা জীবন বেঁচে নেয়। তোমার চোখের দিকে তাকে সেই সারা জীবনের মুহূর্তটা আমি এখন বেছে নিচ্ছি। সায়রা কোনো উত্তর দিতে পারল না, শুধু একবার তার ঠোঁটটা কেঁপে উঠল। না, সিনেমার মতো 3 তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে এখানে অঙ্কিত, সায়রা আর গর্ভে থাকা সন্তান কি বাঁচাতে পারল না। আগুনের শিখায় 3টে প্রাণ শেষ হয়ে গেল। শুধু শেষ হয়েও শেষ হলো না অঙ্কিত সায়রার ভালোবাসাটা। সেটা বেঁচে থাকলো সমাজের আরও অঙ্কিত সায়রাদের জন্য। শুধু আগুনের সাথে পুড়ে শেষ হয়ে গেল ওই ধর্মগুলো। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।